ফিরকি এসে গেছে রে পার্বতী, ফিরকি এসে গেছে। এবার দেখিস ও একদম প্রমাণ করেই ছাড়বে আমাদের লক্ষ্মী খুন করেনি। ও আমাদের লক্ষ্মীকে নির্দোষ প্রমাণ করবেই। তুমি এটা কি করছো মা? যে দোষ তুমি নিজে করনি সেই দোষের ভার তুমি কেন নিজের কাঁধে তুলে নিচ্ছিলে? তোমার মেয়ে কি মরে গেছে? এমন কথা বলো না মা, যা তুমি করনি। এসব কি হচ্ছে ধর্মাবতার? উনি আসামিকে বয়ান পাল্টাতে ইনসিস্ট করছেন। না সনাতন বাবু, আমি কোনোভাবে ওনাকে ইনসিস্ট করছি না যাতে উনি নিজের বয়ান পাল্টান। বরং আপনারা ওনার ওপর চাপ দিয়ে যে মিথ্যা স্বীকারোক্তি করাতে চাইছিলেন, মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনাদের সে অপরাধের আমি তীব্র বিরোধিতা করি। ইয়োর অনার, আমার কিছু বলার আছে। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। ধর্মাবতার, আমি ফিরকি, আর উনি আমার মা। দেখুন ধর্মাবতার, শুরু থেকেই কি মিথ্যাচার? একজন হিজড়ে কখনো মা হতে পারে? শুনেছেন এরকম অদ্ভুত কথা? কে বলেছে পারে না সনাতন বাবু? শুধু গর্ভে ধারণ করলে যদি মা হওয়া যেত তাহলে আপনি নিজেই বলুন না, আমাদের সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মাতৃহীন অনাথ সন্তানরা কি করে ঘুরে বেড়াচ্ছে। উনি হয়তো আমাকে গর্ভে ধারণ করেননি, কিন্তু ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছেন। মাতৃত্বের অধিকার নিজে অর্জন করেছে। আপনাদের এই সমাজে তো আমরা দেখেই থাকি যে কোনো মানুষের ঘরে হিজড়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু আমরা কি কখনো শুনেছি কোনো হিজড়ের বাড়িতে মানুষের বাচ্চা বড় হয়ে উঠতে পারে? আমার মা, উনি ওটাও সম্ভব করে দেখিয়েছেন। আমার মা যদি না থাকতো তাহলে বোধহয় আমি প্রাণেও বেঁচে থাকতাম না, আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি এভাবে কথাও বলতে পারতাম না। আর ঠিক এই পয়েন্ট ধরেই আপনার কাছে আমার প্রথম অনুরোধ মাই লর্ড, যে এই মানুষ একজন শিশুর প্রাণ বাঁচিয়ে সমাজের বিরুদ্ধে গিয়ে শিশুটাকে বড় করে তুলতে পারে, সেই একই মানুষ অন্য একজনের প্রাণ কি করে দিতে পারেন, দয়া করে সেটা আপনি বিবেচনা করে দেখবেন। ও বাবা, যা ভেবেছিলাম তাই। না না, কিছুতেই খেলা হাতের বাইরে বেরোতে দেওয়া যাবে না। ধর্মাবতার, আমার মা যে শুধুমাত্র আমাকে প্রাণে বাঁচিয়েছে তা নয়, অনেক বছর ধরে উনি অনেক মানুষকে সাহায্য করেছেন। এই শহরে অনেক গরিব মানুষের ভরসা আমার মা। আমি দাবি করে বলতে পারি মাই লর্ড, যেই মানুষ অন্যকে লালন করে, পালন করে, এমনকি রক্ষা পর্যন্ত করে, সেই মানুষ কোনোদিনও কোনো মানুষকে খুন করতে পারে না। তার পক্ষে সেই কাজ করা অসম্ভব। বাহ! ফিরকি দেবী ইমোশনাল ডায়লগ বলে আপনার মাকে এই কেসটা জিতিয়ে দেবেন ভাবছেন? হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে মামের বন্ডিং কতটা তার বিচার হচ্ছে না। বিচার হচ্ছে আপনার মা সজ্ঞানে একজনকে খুন করেছেন। মাননীয় ধর্মাবতার, আমার একটাই অনুরোধ, কেস বহির্ভূত কথা বলে মহামান্য আদালতের যেন সময় নষ্ট না করা হয়। সনাতন বাবু, আপনার যদি ফিরকি দেবীকে কিছু জিজ্ঞাসা থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। ফিরকি দেবী, আপনার মায়ের তো অনেক গুণগান শুনলাম, এবার আমার কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবেন? হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? আচ্ছা, পুলিশের দেওয়া চার্জশিটে প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার যে হস্তাক্ষর রয়েছে সে সইটা আপনার নিজের তো? হ্যাঁ।
তাহলে নিজে চোখে খুন হতে দেখার পরেও মহামান্য আদালতে দাঁড়িয়ে আপনি কেন বলছেন যে আপনার মা ওরফের লক্ষ্মী দেবী খুন করেনি? হ্যাঁ? কোনটা সত্যি? না না, কোনটা সত্যি বলে ধরে নেবো আমরা? পুলিশের চার্জশিটে দেওয়া বয়ান নাকি আপনার এখানে বলা কথা? কোনটা? গুড জব সনাতন বাবু, ভেরি গুড জব। ফিরকিকে আরো কোণঠাসা করে ফেলুন। কি হলো? উত্তর দিন, উত্তর দিন। হ্যাঁ সনাতন বাবু, দুটো জবানবন্দি সত্যি। মানে আপনি কি মজা করছেন নাকি? না, আমি চার্জশিটে প্রত্যক্ষদর্শী হিসেবে সই করলেও খুনটা আমরা কেউই হতে দেখিনি। আশা করি অফিসার মুখার্জি বাবু আমার কথায় একমত হবেন। তাহলে কি দেখেছেন আপনারা? আমরা দেখেছি কাকাই, মানে রুদ্র সিনহা রায়ের শরীর থেকে আমার মা ছুরিটা বের করছেন, কিন্তু খুন হতে আমরা কেউ দেখিনি মাই লর্ড। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। ফিরকি দেবী বলছেন রুদ্রবাবুর শরীর থেকে লক্ষ্মী দেবী ছুরিটা বার করেছেন, অথচ উনি বিশ্বাসই করেন না যে ওনার মা এই খুনটা করতে পারেন। না, আমি বিশ্বাস করি না, কারণ কোনো মানুষের বর্তমান কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে তার অতীত। তাই কোনো মানুষকে দাগি আসামি ঘোষণা করার আগে ওনার পাঁচটা আপনাদের সকলের জানার খুব প্রয়োজন। আর ঠিক সেই কারণে আমি আমার মা নেচার সম্পর্কে, পাস রেকর্ড সম্পর্কে মহামান্য আদালতের সামনে বলতে চাইছি। ধর্মাবতার, আমি অনুরোধ করব, আইন যেহেতু প্রমাণের উপর নির্ভর করে চলে, তাই ফিরকি দেবীর এক্সপেকটেশনকে গুরুত্ব না দিয়ে ফ্যাক্টের উপর গুরুত্ব দেওয়া উচিত, এবং রুদ্র সিনহা রায়ের খুন এবং ড্রাগ পাচার চক্রের সঙ্গে অনৈতিকভাবে যোগাযোগ রাখার জন্য লক্ষ্মী দেবীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল মাই লর্ড। না মাই লর্ড, আপনি দয়া করে আমার মাকে আজ কোনো শাস্তি দেবেন না। আরে এটা কি মামা বাড়ির আবদার নাকি? আমি আপনার সাথে কোনো কথা বলছি না। মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, আমার মায়ের পাস রেকর্ড দেখে দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দিন, যাতে আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করতে পারি। আপনার কাছে, মহামান্য আদালতের কাছে আমার এটাই অনুরোধ, আমার মাকে সমান সুযোগ দেওয়া হোক। মাই লর্ড, আদালত এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ বিশ্বাস করে আদালত তাকে ন্যায় দেবে। সেই আদালতেই যদি আমার মা সঠিক বিচার না পান, কিছু মিথ্যে তথ্য আর ভুল প্রমাণের উপর ভিত্তি করে যদি তার শাস্তি হয়, তাহলে সেটা আদালতের হার হবে মাই লর্ড। আপনি দয়া করে আমাদের আর একটু সময় দিন। অভিযুক্ত মেয়ে ফিরকি দেবী যে যুক্তি সাজিয়েছেন তাতে আদালত ইমপ্রেসড। অভিযুক্ত ডিফেন্স লয়ার এবং সপক্ষে প্রমাণ সংগ্রহের জন্য এই কেসের আগামী শুনানি এই মাসের 26 তারিখে রাখা হলো। আপনাকে অনেক ধন্যবাদ মাই লর্ড, অনেক ধন্যবাদ। ধর্মাবতার, ধর্মাবতার, আদালতের রায়কে আমরা সম্মান করি, কিন্তু আপনার কাছে অনুরোধ, এই ট্রায়াল পিরিয়ডে অভিযুক্তকে পুলিশ কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ সংগ্রহের অনুমতি দেওয়া হোক। পারমিশন না ধর্মবতার, আপনি দয়া করে এই অনুমতি দেবেন না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, ট্রায়াল পিরিয়ডে জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ সংগ্রহের জন্য আমার মাকে যদি কাস্টাডিতে রাখতেই হয়, তাহলে পুলিশ কাস্টাডিতে নয়, জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হোক। আইন তো সবার জন্যই এক, তাই না ধর্মাবতার? পুলিশ কাস্টাডিতে আমার মায়ের মতো তৃতীয় লিঙ্গ মানুষদের জন্য
আলাদা করে কোনো ঘর নেই। তাছাড়া ওনার সিকিউরিটিরও সমস্যা হচ্ছে। আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে ওনাকে পুলিশ কাস্টাডি দেবেন না। ধর্মাবতার, Order, order. Permission granted. The court is adjourned for the day. ম্যাডাম আমি কি একদম চুপ। একটা সামান্য কেস আপনি নিজের ফরে করতে পারলেন, একটা বাচ্চা মেয়ে আপনাকে নাকানি চোপানি খাইয়ে দিল। আমি তো একটা কথা বলবেন না, বড় বড় কথা বলছেন কি করে? যান, বেরোন এখান থেকে, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি তো চেষ্টা করি। বাইরে গিয়ে কথা হবে, আসুন না, বাইরে আসুন, আসুন আসুন আসুন। চলুন না, বাইরে গিয়ে কথা হবে, বাইরে কথা বলছি তো আমরা, আসুন না। লক্ষ্মী, 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 দেখেছিস লক্ষ্মী, দেখেছিস আমাদের ফিকে থাকতে কোনো চিন্তা নেই। তুই অযথা ভয় পাচ্ছিলি, ও তোকে ছেড়ে থাকতে পারে? হ্যাঁ, এতদিন পরে এলি মা। আমি তো সেই কবে থেকে ভাবছি আমার ফিরকি আসবে। জানিস তো, আমি ভাবছিলাম সবার মতো তুইও বোধহয় আমায় ভুল বুঝেছিস। তুমি এই কথা কি করে ভাবলে মা? দুনিয়ার সবাইকে আমি ভুল বুঝতে পারি, কিন্তু তোমাকে তোমাকে আমি কখনো ভুল বুঝবো না। আজকে না হয় লক্ষ্মীকে তুমি বাঁচিয়ে নিলে, কিন্তু আমিও দেখবো কতদিন বাঁচাতে পারো। লক্ষ্মীকে যদি আমি ফাঁসি কাটে না ঝুলিয়েছি না, তাহলে আমার নাম রোমা চ্যাটার্জি নয়। তোমরা প্লিজ কেউ রোমা মাসির কথায় কেউ কিছু মনে করো না। ওনার তো যত রাগ লক্ষ্মীর ওপরে। লক্ষ্মীকে টুপি পরাতে চেয়েছিলেন, আর লক্ষ্মী তো সেই টুপি পরেনি, তাই রাগ আরো বেড়ে গেছে। মানে ওসব কথা আমরা পরে বলবো নীলাদ্রি। মার সাথে একটু কথা বলিনি, মা তো এক্ষুনি বেরিয়ে যাবে। মাগো, তুমি তুমি একদম চিন্তা করো না। তোমার এই ফিরকি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। আমি সব কষ্ট সয়ে নিতে পারবো ফিরকি। পারলে পারলে আমার মাথায় লাগাই কলঙ্কটা মুছে দিস। রুমা মাসি যেমন বলে গেল তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বে, তেমনি আমিও প্রতিজ্ঞা করছি মা, আমিও তোমার মাথায় লাগা কলঙ্কর দাগ মুছে দেব। তোমার ভয় নেই মা, তোমার মেয়ে তোমার পাহারায় আছে। হ্যাঁ রে রানী, মীনাক্ষী দি তো এলেন না। আমিও তো সেটাই ভাবছি। আমরা আসার সময় গাড়ির চাকাটা ফেটে গেল, কিন্তু এতক্ষণ তো চলে আসার কথা। লক্ষ্মী চলো, চলো লক্ষ্মী, চল না রে, চল লক্ষ্মী। চলো। কে নীলাদ্রি? মীনাক্ষী ম্যাডাম। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, আসলে আমি আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। আদালতে 5 দিন পর নেক্সট হিয়ারিং দিয়েছে, আর আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে মাকে রাখার পারমিশন দিয়েছেন। সে কি? আচ্ছা বেশ ম্যাম, আপনি এদিকটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে নেব, আর আপনাকে টাইমলি সব আপডেটও দিতে থাকবো। ঠিক আছে। কি হয়েছে ফিরকি? মীনাক্ষী ম্যাডাম আজ কোর্টে আসছিল, কিন্তু
মাঝ রাস্তায় একটা এমার্জেন্সি কলে পুলিশ পারমিশন নিয়ে বেরিয়ে যেতে হয়েছে বর্ধমানে। সে কি, কেন? মীনাক্ষী ম্যাডামের বর্ধমানে একটা এনজিও আছে না, সেখানে কোনো একজন স্টাফ আজ সকালে সুইসাইড করেছে। ও গড, তার মানে উনি তো ওখানেই আটকে গেলেন। নীলাদ্রি, এই সময় না ম্যামকে আমাদের পাশে খুব প্রয়োজন ছিল, কিন্তু উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি। যাকে এখন আর কি করা যাবে? পাতিমাসি, তোমরা বাড়ি যা, বুঝলে? আমরা বাড়ির দিকে রওনা দিই। ঠিক আছে, তোরাও সাবধানে যাস মা। তাহলে আমাদের নেক্সট ডেটে দেখা হচ্ছে মা। একদম। হ্যাঁ, আসছি বাবা। সাবধানে যাও, সাবধানে। চল, আসছি। নীলাদ্রি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো লয়ারকে হায়ার করতে হবে, নইলে নেক্সট হিয়ারিংয়ে আমরা কিন্তু কিছুই প্রমাণ করতে পারবো না। তুমি চিন্তা করো না ফিরকি, ব্যবস্থা ঠিক হবে। তুমি তোমার ল কলেজের সব কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাও, আমিও দেখছি। আর একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, বেকার হেঁটো না। কিন্তু ম্যাডাম, আপনার ওই উকিলটাই তো। উকিলের দোষ দিচ্ছেন। আপনাকে আমি পুলিশ কাস্টাডির ব্যাপারটা হ্যান্ডেল করতে বলেছিলাম তো। জাজের সামনে সাহস করে মুখটা পর্যন্ত খুলতে পারেননি, বড় বড় কথা বলছেন। পুরো কায়স্থ বাবু তো বাবাদের পার্টির রাইভেল বলেই জানতাম। ওনাকে নিয়ে রোমা মাসি অফিসার রুহান বাবুর সাথে এত কি কথা বলছেন? যতক্ষণ না লক্ষ্মীর কেসটা সলভ হচ্ছে, আমি চাই না যে মীনাক্ষী দেবী কলকাতায় ঢুকুক। তাতে যদি সুইসাইডাল কেসটা জটিল করতে আপনি করে সাজান। এত দূর থেকে তো কিছুই শুনতে পাচ্ছি না। মাথায় রাখবেন যে ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। না না ম্যাডাম, আমি টোটাল ব্যাপারটা দেখছি। আমি নিজেই কেসটা সলভ করব। ওই মীনাক্ষী দেবীকে আমি কিছুতেই কলকাতায় ফিরতে দেব না। আই প্রমিস। আই প্রমিস। চলুন। এর মধ্যে আবার পুরো কায়স্থ বাবু ঢুকে পড়লেন। যত সময় যাচ্ছে ব্যাপারটা যেন আরো জটিলে উঠছে। এসেছে শয়তানিটা। কোন মুখ নিয়ে আবার এই বাড়িতে ঢুকলে তুমি? কোন মুখ নিয়ে এই বাড়িতে ঢুকলে? লজ্জা করে না তোমার? ফিরকি লক্ষ্মী একজন খুনি। নীলাদ্রি, ছি ছি। ঠিকই বলতো, ঠিকই বলতো তোমার কাকাই। তুমি এই বাড়ির কলঙ্ক। আমি বলছি দূর হয়ে যাবি তুই বাড়ি থেকে। ওই বেঈমানটা শোনাবি তোকে আজকে বাড়ি থেকে বের হও। তুই বেরিয়ে যা। তুমি ললিতা ভাইয়ের সাথে এরকম কেন করছো? যা বলার আমাকে বলো। ওই শয়তানিটাকে আজকে এই বের করে দিয়েছে। আজকে এই বের করে দিয়েছে। আমি কিছুতেই বাড়িতে রাখবো না। মানে? কিসের মানে? তুই বুঝতে পারছো না কি মানে? আমি জানতাম যে ফিরকি আজকে গিয়ে ওখানে নাটক করে কোর্টে গিয়ে ওর মাকে ছাড়াবার ব্যবস্থা করবে। ওকে আমি দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই শয়তানি মেয়ে মানুষটা বেরিয়ে যাবে। এইসব কি সত্যি ফিরকি? তোমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল? আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এটা কি করে করতে পারো? ফিরকিকে ঘরে বন্ধ করে রাখার রাইট তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি? হ্যাঁ, আমি বলেছিলাম ফিরকির পায়ে শেকল বেঁধে ঘরে ফেলে রাখতে। যদিও আজ সেটা হলো না, কিন্তু এরপর থেকে তাই হবে। উইথ অল ডিউ রেসপেক্ট, আমার পায়ে শিকল পরিয়ে রাখার মতো অধিকার, ক্ষমতা বা সাহস কারোর এখন হয়নি বাবা।
আমি একজন স্বাধীন মানুষ, আর নিজের স্বাধীনতা কি করে রক্ষা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর একটা কথা, আমার মায়ের নামে যে যতই কুৎসা রটাক, আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করবই। কারোর কোনো কনস্পিরেসি কাজে আসবে না। মাকে যে বাঁচাবে, উকিল পাবে কোথায়? আমি আমার মায়ের জন্য উকিল ঠিক খুঁজে নিতে পারবো রোমা মাসি। তাহলে চিরকালের মতন এই বাড়ির ছাদ তুমি হারাবে ফিরকি। এই বাড়ি ছেড়ে তোমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।